বন্ধুরা জিপ থেকে এলাম, অনেকক্ষণ হয়ে গেছে গায়ে সেটা নিজের টিফিন করলাম, ব্রেকফাস্ট করলাম কইরা ভাত বসাইছি। ভাত বসাতে ভাবনা মাথার মধ্যে তেল দিই, মিমি যত আইসে তো মিমিরে দিয়ে এখন বসছি একটু তেল দিতে। মিমি একটু ভালো করে তেলটা দিয়ে দাও। হ্যাঁ, তো আমার মাথার ধরলে একটা শান্তি লাগে, ঘুমোতে থাকা কার কার এমন হয় জানাই তো, মাথার ধরলে একদম নিশ্চিন্তে ঘুমিয়ে জানাইবা কমেন্ট করে, ঠিক আছে? চলো মিমি মাথার তেলটা দুঃখ, আমার তো কি শান্তি লাগতেছে। সত্যি কথা কইতে আমার ঘুমোতে যেতেছে, আর মাথার ধরলেই ঘুমাই পড়ে, কি একটা বাজে অভ্যাস আমার। আরামও লাগে, আরাম লাগে না তা না। সকালে এত কুয়াশা আসলে, এত কুয়াশা মানে কি কোনো কল্পনার বাইরে, প্রচণ্ড কুয়াশা। চলো মাথার তেলটা দিই, দিয়া একটু একটু স্কিন কেয়ারও করুম কইরা তারপর স্নান টান করুম, কিছুক্ষণ রাখুম। আজকে মাথা শ্যাম্পু করলাম, রাখতাম না কারণ কালকে আবার ঝিম আছে, আর তেল দিয়ে গেলে একদম কিতা কইতাম, একদম নাপিতের মতো লাগে। ফুরা চুল চুল তো মাথাত কম, চুল ফুরা এমনি টেনে থাকে। তো চলো আমি তাড়াতাড়ি করে সারি তেলটা দিয়ে। আর যারা এখন আমার পেজটা আমার চ্যানেলটা ফলো করছো না, সাবস্ক্রাইব করছো না, প্লিজ চটপট করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। যারা এখনো করছো করে দিও, হ্যাঁ? ভালো লাগলে করো, খারাপ লাগলে দরকার নাই, পোস্ট করতাম না তোমাদের, যদি ভালো লাগে অবশ্যই করো। কি করতেছো তুমি? অয়েল ম্যাসাজ করি, বনুনি করে দিয়েছে। তেল দিই না মাথার মধ্যে, তো মিমি যত আইসে মিমি দিয়ে এসে মাথার মধ্যে ভালো করে করেছে, তেলটা দিচ্ছে মিমি খুব সুন্দর করে মাথা তেল দিয়ে দেয়। এই তো আমার ঘুমোতে দিতেছে একদম, এত আরাম লাগতেছে। তোমার তো মাথা দল্লি ঘুমিয়ে থাকা। আমার মাথা ধরলে তো তুমি ভালো জানো, আমার মাথা ধরলে ঘুমোতে থাকে, খুব মজার মানে আরাম লাগে আর কি মাথা। হ্যাঁ, খুব বিধান লাগে মাথার মধ্যে ধরলে। যাই হোক তেলটা দিয়ে রান্না বান্না হয়েছে না, তেল দিয়ে একটু স্কিন কেয়ারও বাকি আছে, এটি করুন তারপরে দিয়ে। মিমি আইলে আমার মাথার মধ্যে তেল দিয়ে দিব, আর মিমি আইলে আমিও অপেক্ষায় থাকি আমার এমনভাবে তেল দিয়ে দেওয়ার লিগা, কারণ মিমি খুব সুন্দর করে তেল দেয়, আয়ুষও দেয়। আয়ুষও খুব সুন্দর করে মাথার তেল দেয়, কারণ আয়ুষও তো হাটটা কেটে গেছে, তারপরে আয়ুষ একটু ব্যস্ত আছে পড়া টড়া লইয়া এর লিগা। আর দেখো আমার চুলের অবস্থা পুরো ফাঁকা ফাঁকা হয়ে আছে সব চুল, কবে জানি চুল টুল ফুরে আমি পুরো একদম বেলু হয়ে যাবো, আমি নিজেও জানি না। যাক মাথার মধ্যে চুল দেওয়া, সরি চুল দেওয়া তেল দেওয়া কমপ্লিট। এখন বসে গেছি সবজি কাটতে, সবজিটি কাটলে কাটার পর রান্না করুম, কারণ মাথার মধ্যে তেল দিয়ে আজকে শ্যাম্পু করুম। তো তেল দিয়ে রাখতাম না, কারণ রিল শর্ট টট বানান লাগে না, যদি এরকমভাবে তেল দিয়া চুপচুপু হয়ে সেটা আমি থাকি না, রিল শো বানাতে পারতাম না। এর লিগে আজকে মাথাটা শ্যাম্পু করে লামু। তো এর লিগে চটপট করে সবজিগুলো কাটতে নিতেছি, এরপর মুখে একটা সিক্রেট ইউজ করুম, সিক্রেট একটা জিনিস মানে ঘরোয়া টুটকা কইতে পারো, এটা মুখে ইউজ করুম করে তারপরে স্নান করতে যাবো আর কি, আগে রান্নাটা শেষ করে এলে। তো চলো বন্ধুরা আমি সবজিগুলো পটাপট করে সবজিগুলো কাটলে, তার মধ্যেও সবজিগুলোর মধ্যে কীভাবে পোকা, তো ভিডিওটা অনেক দিন আগেরই, তো আমি কন্টিনিউ করতে পার ডেলির ব্লগ ডেলি দিতে পারতেছি না, কারণ আয়ুষ সরি গুড্ডি কীভাবে সামনে দৌড়াদৌড়ি করতে আছে। গুড্ডির কথা কইলে কইলে আয়ুষের কথা যদি কই হয়ে পারে, গুড্ডি কী করতাম কোসে আমার মাথার ধরে না, মানে গুড্ডি আর আয়ুষ মনে হয় আমার দুজনেই সেম, অ্যাকচুয়ালি তো সেমই, তারপরে মানে মুখে একটু আটকে থাকা। তো চলো সবজিগুলো কাটটা নেই, কাটটা তারপরে রান্নাবান্না বসামো, আর অনেক কাজ আছে। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? আর রান্নাঘরে অন্যদিন রান্নাঘরে ভুয়া কাটি, রান্নাঘরে আর বললাম না, তেলটা দিয়ে আমি আগেই সবজির জায়গাটা বাইরে এনে রেখে দিয়েছিলাম, যে সব তেলটা দিয়ে সালে সবজিটি কাটটা একবার এনে রান্নাঘরে ঢুকে দেবো। তো কোমরটার মধ্যে একটা নিরামিষ তরকারি রান্না করবো, এলাকা সব কিছু দিয়ে একটা ঘ্যাটের আয়োজন করতে আসি। আমার ঘরে ঘ্যাট তো কেউই খায় না, তারা দুই ভাইয়ের এক ভাইও খায় না, তো মিমি যত আইসে মিমি খাইবো আর আমি খাবো, আমার খুব ভালো লাগে। তো আয় ফেললাম রান্না করে রান্নাটা বসাই দিতে, তো চটপট করে রান্নাটা সেরে লই, আর কি রান্না করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করো। তো চলো তোমরা আমার লগে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো, আই হোপ আজকের ব্লগটা তোমার ভালো লাগবে। যদিও ভালো না লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো আমি রান্নাটা করি।
তো বন্ধুরা দেখো নিরামিষ সবজিটা হয়ে গেছে আমার। এখানে আমি দেখো ছিম দিয়ে আলু দিয়া আর শুকনো মাছ রান্না করতে চন্দনা শুটকি দিয়ে রান্না করুম। তো লেগে ছিম আলু ভাজ্যা নিয়েছিলাম, নিয়ে এখন চন্দনা মাছটা ভাজ্যা নিয়েছি, মানে শুটকিটা। তখন এটা রান্না মোটামুটি হয়ে গেছে, তো রান্না কমপ্লিট শেষ হয়ে গেছে। তো এখন বয়ে গেছি গিয়ে আমি মুখে যে কইলাম ক্রিমটা দিতে, এটা তো এটা একটু দেমো দিয়ে আসে কিছুক্ষণ সময় রাখুম, রেখে একটু গরম জল দিয়ে দিয়ালাম। চলো একটু সাজুগুজু করালি, এমনি তো সাজুগুজু করার ইচ্ছা করে না এখন, একদমই নিজেরা যত্ন করতে ইচ্ছা করে না। তারপরও আজকে মনে হলো যে না, নিজের একটু যত্ন করি, কেয়ার করি, তো তাই একটু করলাম। তো কেমন লাগলো আজকে, আর এটার মধ্যে কি কি আছে না আছে যদি জানতে চাও আমার অবশ্যই কমেন্ট করে জানাইও। তবে এটা আছে না রিসেন্ট খুব গ্লো করে, একদম খুব মানে খুবই গ্লো করে। তোমরা অবশ্যই জানাই আমার কমেন্ট করে এটার মধ্যে কী আছে, তো আমি সবটাই কমু। তো চলো বন্ধুরা, আমি যদি বেশি কথা বলতে পারতাম না, এটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। হ্যালো বন্ধুরা, ঘরোয়া ট্রিটমেন্ট স্কিন কেয়ার নিয়ে বসলাম। মুখটা টানছে, কথা বলাটা ঠিক না, তারপরও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এর মধ্যে অনেক কিছু দিচ্ছি, যদি তোমরা কেউ জানতে চাও কী কী দিছি তাহলে অবশ্যই আমার কমেন্ট করো, আমি জানাম। ঠিক আছে, এটা একদম রিসেন্ট গ্লো করে, একদম রিসেন্ট গ্লো, খুব উপকারও। যদি জানতে চাও অবশ্যই আমার কমেন্ট করো, আমি কম। ঠিক আছে। আরে এত মুখ পয়সা করে কিতা করতে পারে আমি ভিডিও করতেছি তো সব, যা এখান করে যা। একটু পরিষ্কার টরিষ্কার কিচ্ছু না, স্কিনটাতে জানো এই ধরে দিয়ে। আচ্ছা কিতা খাওয়াইছে তাই? আচ্ছা কিতা খাওয়াইছে? আচ্ছা কিছু দিছে না? হ্যাঁ, মিল্ক। তো দেখো বন্ধুরা, আমরা দেখা তোমরা বুঝতে পারতেছো যে আমার মুখটা দেখে সেটা কতটা গ্লো আইছে। তোমরা জানাইও আমি মিথ্যা কইতাছি না সত্যি কথা কইতাছি। আর মাথার মধ্যে শ্যাম্পু করে নিলাম, কারণ তোমরা তো কইরাম ওই তেল দিছি মাথার মধ্যে, শ্যাম্পু না দিলে হইতো না, তেলকে শ্যাম্পু করে নিলাম। তো চলো আমি স্নানটা করি। আর আমি কিন্তু মুখটা একটু গরম জল দিয়ে ধুইছি, ঠিক আছে। আর এই ঘরোয়া ট্রিটমেন্ট করে সেটা মানে মুখের মধ্যে কিছু প্যাক ট্যাক লাগাইলে না কথা কোয়া যায় না। তো আমিও বেশি কিছু কইলাম না তোমাদের সঙ্গে। তো এখন মুখটাও যত ওয়াশ করছি এর লিগা মানে এখনও কিছু কইতাছি না, বাট আমি বয়ে দিতেছি। তখন স্নান করতে আসলাম, আর এখানে মামি আসলাম, মামির সঙ্গে কথা কইতে আসলাম। তো ভালো করে মাথার মধ্যে শ্যাম্পু দিয়ে দিয়েছি, শ্যাম্পু করার কারণে অনেক চুবাইয়া তেল দিছে। ভালো আজকে রাখলে একটু ভালো ছিল, বাট রাখতে পারলাম না। তো ভালো করে মাথাটা শ্যাম্পু দিয়ে দিতেছি, শ্যাম্পু দিয়ে তো এখন স্নান করুন। তো চলো আমি স্নানটা করি, ঠিক আছে। স্নানটা করে তারপর আইতাছে। আর আমার মুখের অবস্থাটা দেখে তোমরা অবশ্যই জানাইও যে কীরকম হয়েছে আমার প্যাকটা দিয়ে, সেটা কি আমার কাজ হয়েছে। আগের মুখটা দেখছো আর মুখটা ধোয়ার পরও তোমরা দেখতেছো, তো কতটুকু কাজ হয়েছে আমার অবশ্যই জানাইও, ঠিক আছে। তো চলো বন্ধুরা আমি যাই, আবার একটু পর আবার আইতাছি ফিরে।
এখন দেখে বলো তো বন্ধুরা আমার কীরকম লাগতেছে তোমরা। আমি এই যে আগের মুখটা দেখছো আর এখনের মুখটা দেখতেছো, এখন তো স্নান করে আইছি, মুখটা গরম গরম জল দিয়ে ধুইছি, ধোয়ার পরে কীরকম লাগতেছে। তোমরা যদি অবশ্যই আমার মধ্যে একটু পরিবর্তন পাও তো অবশ্যই আমার জানাইও কমেন্ট করে, তাহলে আমিও তোমাদেরকে কইয়া দেবো এটার আসল রহস্যটা কি। চলো বাই, টাটা, আবার দেখা হচ্ছে আরেকটা ব্লগের সাথে।